আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার কলকাতার বেহালা আদর্শপল্লী ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব ও কৃষ্টি সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে সকাল থেকে বেহালা আদর্শপল্লী ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে গোটা রায় বাহাদুর রোড জুড়ে অনুষ্ঠিত এক প্রভাত ফেরি। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আদর্শপল্লী ক্লাব প্রাঙ্গণে 1 মার্চ সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠিত হবে নাচ, গান, আবৃত্তি, পোস্টার প্রদর্শনী এবং বাদল সরকারের নাটকের মতো একাধিক অনুষ্ঠান। আজকে এই প্রভাত ফেরি তার সাথে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কি বার্তা নিয়ে আজকের এই প্রভাত ফেরি? বার্তা নিয়ে হচ্ছে যে আমাদের এই যে ভাষাটাকে মানে সব জায়গায় হোক, মানে বাংলা ভাষাটা অনেক সময় এখন দেখা যাচ্ছে কি যে বাঙালিদের ওপর নানা রকম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যান্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা কি করছে, মানে আমাদেরকে করছে। আমরা চাইছি এটাকে মানে কোনো বলে থাকবে না, সব ভাষায় প্রত্যেকটা জাতির কাছেই মানে সমান ভাষা। তাই আমরা এটা যেহেতু এটা মানে ভাষা দিবস, সেই কারণে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বভারতীতেও যথাযথ মর্যাদা সহকারে এই দিনটি পালিত হলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সকালে আন্তর্জাতিক গেস্ট হাউসের সামনে থেকে এই গান গেয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্বভারতী চত্বরে পরিক্রমা করে পৌঁছয় বাংলাদেশ ভবনে। অস্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বভারতী উপাচার্য, বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা এবং বহু ছাত্রছাত্রী। উল্লেখ্য, গান, শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে বিশ্বভারতীকে আজ কার্যত মর্যাদা দেওয়া হলো এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে। বিশ্বভারতীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের মাধ্যমেই আজকের এই কর্মসূচি শুরু হয়েছিল। এখন তো এটা তো প্রিলিমিনারি স্টেজ, জাস্ট 10-15 2-4 দিনই হলো। দেখা যাক, আমাদের আশাবাদী আমরা যে রিলেশনটা ভালো হবে, আমাদের গভর্নমেন্টও আশাবাদী। দেখা যাক কি করা যায়। এখন তো বলা মানে কমেন্ট করা খুব মুশকিল, কারণ এটা একটা টাইম লাগবে এবং আমরা ধীরে ধীরে আমরা অবজার্ভ করব যে কীভাবে, এবং নিশ্চয়ই আমরাই চাই যে আমাদের প্রতিবেশী তাদের সঙ্গে রিলেশন ভালো হোক, সম্পর্ক ভালো হোক। কারণ আপনারা জানেন এখানে ওরা 75 কোটি টাকা আমাদেরকে এখানে দান করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং এটা আমরা ব্যবহার করছি। আশা করি রিলেশন ভালো হলে আমাদের ওইখানে ওদের মিউজিয়ামও আছে, সেটাও আমাদের একটা ফিউচারে ভাববো যদি রিলেশন ভালো হয়, সেটাও আমরা একটা ট্যুরিস্টদের জন্য খোলার ব্যবস্থাটাও চেষ্টা করব। যেমন আমরা হেরিটেজ ওয়াক করেছি, সেটাও এখানেও আমরা দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ভবন খোলার ব্যাপারে আমার পর্যটকদের জন্য কবে থেকে? সেটা আমরা তো এখন কিছু বললাম না, রিলেশনটা আগে দেখি। আজকে সকাল থেকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ভবনে উদযাপিত হলো। প্রথমে আমরা প্রভাত ফেরির মাধ্যমে যা মানে আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। আসার পরে এখানে আমাদের নানা উদযাপনের মাধ্যমে আমাদের যে উপাচার্য আছেন তিনি তার বক্তব্য রাখলেন এবং আমাদের বাংলাদেশি ভবন সহ ইন্ডিয়ার সবাই, আমরা যত ভাষাভাষীর মানুষ আছি সবাই মিলে একত্রিতভাবে সমবেতভাবে আমরা এখানে শহীদদের প্রতি ভাষা দিবস উদযাপন করেছি। তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের বৃক্ষরোপণ হলো, সব কিছু মিলিয়ে এটা একটা এই দেশে দাঁড়িয়ে আমরা যেহেতু বাংলাদেশি, সেই ক্ষেত্রে ভাষা দিবসটা এখানে উদযাপিত হওয়াতে আমরা এই বিষয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়ি পৌর নিগমের তরফে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে দিনটি পালন করা হয়। এদিন বাঘাযতীন পার্কে ভাষা স্মারক স্মৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর একে একে সকলেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।